এই ভিডিওতে আমরা HTML এর এলিমেন্টগুলোতে কিভাবে উইথ হাইট সেট করতে হয় সেগুলো শিখব। তো শুরু করি তাহলে। আমি এখানে একটা ডিভ এলিমেন্ট নিচ্ছি, ডিভ, এবং এই ডিভের একটা ক্লাস নেমও দেব। ধরেন আমি এখানে ক্লাস নেম দিচ্ছি হলো ফিক্সড। তারপরে এই ডিভের ভিতরে আমি কিছু ডামি টেক্সট অ্যাড করব। তো লরেম ইপসাম ডামি টেক্সট আমি জেনারেট করে আনি এখান থেকে। তারপর নিচের দিকে গেলে এখানে আপনি কতগুলো প্যারাগ্রাফ চাচ্ছেন সেটা অ্যাড করে তারপরে এখানে জেনারেট বাটনে ক্লিক করলে এই যে জেনারেট হবে। তো আমি এই তিনটা প্যারাগ্রাফ এখান থেকে কপি করে এখানে নিয়ে আমি পেস্ট করলাম। এত দরকার নেই, আমি এটা ডিলিট করে দিই। সেভ করে রিলোড করে। তো রিলোড করার পরে দেখছেন যে এই যে ডিভের ভিতরে যে টেক্সট আমরা অ্যাড করেছি এটা কিন্তু আমরা ফুল দেখছি, মানে ফুল স্ক্রিন জুড়ে আমরা দেখছি লম্বে উইডটা কিন্তু ফুল হয়ে গেছে। তো আমরা কিন্তু HTML এ শিখেছি যে HTML এর যত এলিমেন্ট থাকে সেগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো ব্লক এলিমেন্ট আর একটা হলো ইনলাইন এলিমেন্ট। তো আপনি ওয়েব পেজে যখন ব্লক এলিমেন্টগুলো ইউজ করবেন, মানে পি এলিমেন্ট, ডিভ এলিমেন্ট, H1 এলিমেন্ট, এইসব এলিমেন্টগুলো ইউজ করবেন তখন কিন্তু এগুলো লম্বালম্বি শো হবে, মানে ফুল উইথ হয়ে থাকবে। হ্যাঁ, কিন্তু যদি ইনলাইন এলিমেন্ট যেমন লিঙ্কগুলো, আইএমজি এলিমেন্টগুলো, স্প্যান এলিমেন্টগুলো, এইসব এলিমেন্টগুলো যখন ইউজ করবেন তখন দেখবেন এইসব এলিমেন্টগুলো পাশাপাশি এসে শো হচ্ছে। আর এখানে আমি ডিভ এলিমেন্ট ইউজ করেছি, তো এটাও কিন্তু ব্লক এলিমেন্ট। তো আমরা জানি যে ডিভ এলিমেন্ট মূলত যে আমরা হলো বা একটা ওয়েব পেজের লেআউট তৈরি করি এই এলিমেন্ট দিয়ে। তো এইগুলো আমরা HTML এ জেনেছি। আমরা দেখলাম যে এই এলিমেন্টটা এখানে ফুল হয়ে আছে, তাই না? তো আমি এটার একটা উইথ দিই। ধরেন ক্লাস নেমটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, করে এটা নিলাম। তারপরে এখানে উইথ নামে CSS এর যে প্রপার্টিটা আছে এটা অ্যাড করে এখানে আমি ফিক্সড ভ্যালু দিব। ধরেন আমি 500 px। উইথ যখন আপনি px ভ্যালুতে দিবেন সেটা কিন্তু ফিক্সড হবে। হ্যাঁ, তো আমি রিলোড করছি। এই যে দেখেন এখন কিন্তু এটা 500 পিক্সেলে দেখাচ্ছে। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি লাইট গ্রিন, আর আমি এখানে এটা বাড়িয়ে 700 পিক্সেল করে দিলাম। এবার কিন্তু এটা দেখবেন এই যে। তো এই যে ফিক্সড উইথ আমরা অ্যাড করলাম, এটা কিন্তু ফিক্সড হয়ে থাকবে। ডিভ এলিমেন্টের উইথ কিন্তু ফিক্সড। আমি যদি ব্রাউজার উইন্ডোটা ছোট করি এইভাবে, ধরেন আমি এইভাবে ছোট করছি, তাহলে কিন্তু এই ডিভ এলিমেন্টের উইথ কিন্তু ছোট হচ্ছে না। এই যে ব্রাউজারের উইন্ডো ছোট হওয়ার সাথে সাথে এই ডিভ এলিমেন্টের উইথ কিন্তু ছোট হচ্ছে না, দেখছেন? আচ্ছা, তো এটা আমরা দেখলাম যে এটা হলো ফিক্সড উইথ। তো আমি এখানে আর একটা এলিমেন্ট অ্যাড করব, ডিভ এলিমেন্ট, যেখানে আমি পার্সেন্টেজ ভ্যালু ইউজ করব। আচ্ছা, তো এর নিচে আমি আবার আর একটা ডিভ নিয়েছি, এই যে ডিভ এলিমেন্ট। তো এখানে ডামি কন্টেন্ট সেম ইউজ করেছি। ক্লাস নেম শুধু আমি এখানে আলাদা দিয়েছি পার্সেন্টেজ। তো এই ক্লাস নেমটা আমি এখানে গিয়ে এখানে সিলেক্ট করে এবার আমি এটাতেও উইথ প্রপার্টি ইউজ করব, বাট এর ভ্যালু আমি পার্সেন্টেজে দিব। ধরেন আমি 50% ইউজ করলাম। এখানেও আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ধরেন ব্যাকগ্রাউন্ড কালার আমি আলাদা দিই, লাইট ব্লু দিলাম। হ্যাঁ, তারপর রিলোড করি। এই যে দেখেন, এবার আমি যদি ব্রাউজারটা ছোট করি তাহলে এইটা কিন্তু এই ডিভ এলিমেন্টটা ফিক্সড উইথে আছে, কিন্তু এটা কিন্তু পার্সেন্টেজে। তো আমি যখন ব্রাউজারটা ছোট করব সেই সাথে সাথে এই ডিভ এলিমেন্টটার উইথ কিন্তু ছোট হবে। বড় করলে বড় হবে, ছোট করলে ছোট হতে থাকবে। কারণ কি? কারণ এখানে আমি ভ্যালুটা পার্সেন্টেজে ইউজ করেছি। যখন আপনি কোনো এলিমেন্টের উইথ ইউজ করবেন এবং ভ্যালু যদি পার্সেন্টেজে ইউজ করেন তাহলে কি হবে? এই যে পার্সেন্টেজটা আমি ইউজ করছি এটা কিভাবে কাজ করছে এখানে এটা আমাদের জানতে হবে। হ্যাঁ, তো এটা দেখতে হবে যে এই যে ডিভ এলিমেন্টে আমি এখানে পার্সেন্টেজ ভ্যালু ইউজ করেছি, তাই না? এখন এই ডিভ এলিমেন্ট আছে কার ভিতরে? বডি এলিমেন্টের ভিতরে না?
ডিভ এলিমেন্টটা বডি এলিমেন্টের ভিতরে আছে। এখন আমার জানতে হবে যে বডি এলিমেন্টের উইথ কতটুকু। যদি বডি এলিমেন্টের উইথ যদি মনে করেন যে 500 পিক্সেল হয়, এখানে আমি উইথ দিয়ে দিই 500 পিক্সেল, তাহলে দেখেন যেই বডি এলিমেন্টে আমি উইথ দিলাম 500 পিক্সেল, তখনই কিন্তু এই যে এই ডিভ যে পার্সেন্টেজ ক্লাস নেম আছে এটার কিন্তু উইথ কিন্তু ছোট হয়ে গেল। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে ছোট হয়ে গেল। তাহলে আশা করে বুঝতে পারছেন যে পার্সেন্টেজ ভ্যালুটা কাজ করে কিভাবে, বা কাজ করে হলো এই ডিভ এলিমেন্ট বা যে কোনো এলিমেন্ট কোন এলিমেন্টের ভিতরে আছে সেটাকে দেখতে হবে। যেমন এই ডিভটা আছে বডি এলিমেন্টের ভিতরে, মানে বডি হলো এই ডিভের এখন প্যারেন্ট, তো এই বডির উইথ যতটুকু থাকবে তার পার্সেন্টেজ এখানে ক্যালকুলেট হবে। ঠিক আছে, যেহেতু বডির উইথ আমি এখানে 500 পিক্সেল ফিক্স উইথ দিয়ে দিয়েছি, আর ডিভ এলিমেন্টে 50% ইউজ করা হয়েছে, তার মানে এই যে বডির যে 500 পিক্সেল তার অর্ধেক এখানে আসবে। ঠিক আছে, এবার আরেকটা মজার জিনিস লক্ষ্য করবেন যে আমি এর আগে কিন্তু যখন ব্রাউজারটা ছোট বড় করছিলাম তখন কিন্তু এই উইথটা ছোট বড় হচ্ছিল, বাট এখন কিন্তু হচ্ছে না। এখন আর কিন্তু ছোট বড় হচ্ছে না, কারণ এই যে বডিতে যেহেতু এই ডিভের প্যারেন্ট হলো বডি, বডিতে আমি যে ফিক্স উইথ দিয়ে দিয়েছি 500 পিক্সেল দিয়েছি, তো এই কারণে এখন আর ছোট বড় হবে না। কারণ আমি যদি এই ব্রাউজারটা ছোট বড় করি, বডি এলিমেন্টের উইথ আর ছোট বড় হচ্ছে না, কারণ ওখানে যে 500 পিক্সেল আমি ফিক্সড দিয়ে রেখেছি ওটা ফিক্সড হয়ে আছে, যার কারণে এটাও পার্সেন্টেজ হলো ফিক্সড হয়ে আছে। কিন্তু আমি যদি যে রিলোড করি, রিলোড করলে এখন আর বডিতে কিন্তু কোনো ফিক্সড ভ্যালু নাই, এখন যেটা আছে অটোমেটিক উইথ। তো এবার যদি আমি ব্রাউজার ছোট করি, বডি এলিমেন্টের উইথ কিন্তু ছোট হবে, ব্রাউজার ছোট করলে অটোমেটিক ছোট হতে থাকবে, তো যতটুকুই হোক তার অর্ধেক কিন্তু এখানে হবে। আবার আমি যদি এখানে ভ্যালু বাড়িয়ে দিই, ধরেন 70% ইউজ করলাম, তো বডি এলিমেন্টের যতটুকু উইথ তার 70% এখানে ইউজ হবে। ওকে, এর জন্যই আপনার এখানে দেখবেন যখনই আমি ব্রাউজার ছোট করব, উইথ যতটুকুই হোক না কেন সেটার 70% হবে এই ডিভ এলিমেন্টে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এখানে আমি আরেকটা ডিভ এলিমেন্ট নিয়েছি যার ক্লাস নেম দিয়েছি হলো ম্যাক্সিমাম। তো এখন আমি এখানে ম্যাক্স উইথ সিএসএস এর এই প্রপার্টিটা ইউজ করব, করে দেখব যে ম্যাক্স উইথ এই প্রপার্টি ইউজ করলে কি হয়। তো চলেন আমি একটাকে কপি করি, কপি করে এখানে ক্লাস নেমটা অবশ্যই চেঞ্জ করতে হবে, ম্যাক্সিমাম দিলাম। এবার এখানে উইথ আমি এই ম্যাক্স উইথ এই প্রপার্টিটা ইউজ করব। ওকে, প্রপার্টি ইউজ করে ধরেন এখানে আমি পিক্সেল ভ্যালুই দেব, ধরেন আমি দিলাম হলো 1000 পিএক্স। আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করে দিই, লাইট পিঙ্ক এটা দিলাম, সেভ করে এবার রিলোড করে দেখি কি হয়। তো এবার দেখেন যে এই যে এই ডিভ এলিমেন্টটাতে আমি কিন্তু ম্যাক্স উইথ প্রপার্টি ইউজ করেছি। ম্যাক্স উইথ মানে হলো ম্যাক্সিমাম উইথ। এই ডিভ এলিমেন্টের আমি একটা ম্যাক্সিমাম উইথ এখানে আমি সেট করে দিয়েছি, সেটা হলো 1000 পিক্সেল। এর কোনো ফিক্স উইথও নয়, এর কোনো মিনিমাম কোনো উইথও নয়। ঠিক আছে, এটার আছে হলো ম্যাক্সিমাম উইথ, মানে স্ক্রিনটা যত বড়ই হোক না কেন এই ডিভ এলিমেন্টের ম্যাক্সিমাম উইথ হবে 1000 পিক্সেল পর্যন্তই, এর থেকে বড় আর হবে না। কিন্তু আমি যদি ব্রাউজারটা ছোট করি তাহলে কিন্তু ব্রাউজার ছোট হওয়ার সাথে সাথে এটাও কিন্তু অটোমেটিক ছোট হবে। এই যে দেখেন আমি যখন ব্রাউজারটা ছোট করছি, এই যে এই ডিভ এলিমেন্টটা পিঙ্ক কালারের এটা ছোট হতে থাকছে। হ্যাঁ, এই যে দেখেন ছোট হচ্ছে। আমি আবার আরেকটা ডিভ এলিমেন্ট এখানে নিয়েছি, এর ক্লাস আমি চেঞ্জ করে মিনিমাম দিয়েছি। তো চলেন এখানে আমরা মেন উইথ এই প্রপার্টিটা ইউজ করে দেখি কি হয়। এখানে আমি ইউজ করলাম হলো মিনিমাম, ক্লাস নেম অবশ্যই চেঞ্জ করতে হবে। তো এখানে আমি মেন উইথ এই প্রপার্টিটা ইউজ করি, আর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে লাইট গ্রে এটা ইউজ করি, করে রিলোড করে দেখি। তাহলে দেখেন এই যে মিনিমামের এই ডিভ এলিমেন্টটাতে আমি মেন উইথ একটা প্রপার্টি ইউজ করেছি যার ভ্যালু দিয়েছি হলো 1000 পিক্সেলে। হ্যাঁ, পিক্সেলে ভ্যালুটা দিয়েছি। তো এখানে কিন্তু কোনো ফিক্সড উইথ কিন্তু এখানে সেট করা নাই, এখানে কোনো ম্যাক্সিমাম উইথও সেট করা নাই এই ডিভ এলিমেন্টটাতে, যে কারণে এটা ফুল হয়ে আছে। আর যেহেতু ডিভ এলিমেন্ট একটা ব্লক এলিমেন্ট, তো এই জন্যই এটা ব্লক হয়ে আছে এখানে। কিন্তু আমি যদি রিসাইজ করি, আবার ব্রাউজারটা ছোট করি, দেখবেন একটা সময় আমি একেবারে এরকম রাখলাম। আচ্ছা, আমি আর একটু এখানে ছোট করি, 800 পিক্সেল করে দিই।
তারপর আবার রিলোড করি। এবার আমি রিসাইজ করি। ধরেন রিসাইজ যখন করব দেখবেন যে এই ডিভ এলিমেন্টটা ছোট হবে, বাট একটা সময় এসে আর ছোট হবে না। এখনও কিন্তু ছোট হচ্ছে ডিভ এলিমেন্টটা, ব্রাউজার ছোট হওয়ার সাথে সাথে এটাও ছোট হয়ে যাচ্ছে, ছোট হচ্ছে, এখনও ছোট হচ্ছে, এখনও ছোট হচ্ছে, এখনও ছোট হচ্ছে। হ্যাঁ, ছোট হতে হতে এই যে দেখেন এখানে এসে এই যে দেখেন এখানে কিন্তু নিচে স্ক্রল বার আসছে, আর কিন্তু এখান থেকে ছোট হচ্ছে না। এই যে কারণ যখনই এই স্ক্রিনের উইডথটা মানে উইন্ডোর উইডথটা যখন 800 পিক্সেলে চলে আসছে, তারপরে আর এটা আর ছোট হবে না, কারণ এখানে আমি বলে দিয়েছি যে এই ডিভ এলিমেন্টের মিন উইডথ হবে 800 পিক্সেল। মিন মানে হলো মিনিমাম উইডথ। এই ডিভের একটা মিনিমাম উইডথ আমি সেট করে দিয়েছি, যেটা নিচে আর নামবে না। তো যখনই রিসার্চ করতে করতে মিনিমাম ভ্যালুতে এটা রিচ করছে, তখন কিন্তু এটা আর ছোট হবে না। মানে এই ডিভের উইথ মিনিমাম 800 পিক্সেলের নিচে আর নামবে না, আপনি আর নামাতে পারবেন না। এই জন্য যখন আমি এটা আরও ছোট করছি, দেখেন এটা কিন্তু আর এই ডিভের উইথটা ছোট হয় নাই, যে কারণে এখানে একটা স্ক্রল বার চলে এসছে। তো আশা করি এগুলো বুঝতে পেরেছেন। তো চলেন এবার আমরা হাইট এই প্রপার্টিটা ইউজ করি। তো আমি এই যে এখানে ইউজ করে দেখাই। প্রথম যে ডিভটা আছে এখানে আমি একটা হাইট ইউজ করছি। হাইট এখানে আমি ধরেন ভ্যালু দিলাম হলো 100 পিএক্স, ফিক্সড ভ্যালু দিলাম। হ্যাঁ, একটা ফিক্স হাইট আমি এখানে সেট করে দিলাম। এবার দেখেন কি হয়ে গেল। এই যে কারণ এই যে এই ডিভ এলিমেন্টের কিন্তু আমি একটা ফিক্সড হাইট করে দিয়েছি। এর আগে কিন্তু হাইটটা ছিল অটোমেটিক, যে কন্টেন্ট যত বাড়বে এই ডিভের হাইটটাও সেইভাবেই অটোমেটিক সেট হবে। বাট এই ডিভে একটা আমরা ফিক্স হাইট সেট করে দিয়েছি, যে কারণে ডিভের হাইটটা ছোট হয়েছে, বাট কন্টেন্ট তো অনেক বড়, তাই না? যে কারণে যে এক্সট্রা যে কন্টেন্টের যে এক্সট্রা এরিয়াটুকু এইটুকু ওভারল্যাপ হয়ে অন্য ডিভের উপরে চলে গেছে, ওভারল্যাপ হয়ে গেছে। তো এরকম ক্ষেত্রে সাধারণত আমরা এগুলো ওভারফ্লো ওয়াই এই প্রপার্টিটা ইউজ করে থাকি। কারণ এই যে এক্সট্রা যে কন্টেন্টটুকু এখানে ওভারল্যাপ হয়ে গেছে, তো আমরা চাচ্ছি যে এক্সট্রা কন্টেন্ট এটা এখানে ওভারল্যাপ হবে না, এটা হিডেন থাকবে। ডিভের বাইরে যতটুকু কন্টেন্ট এখানে বেরিয়ে এসছে এগুলো এখানে হাইড থাকবে। তো এটার জন্য আমি ওভারফ্লো ওয়াই ইউজ করেছি, যেহেতু এটার প্রবলেমটা হলো ভার্টিক্যাল প্রবলেম। তো ওয়াই হলো ভার্টিক্যাল প্রপার্টি, তো এখানে ভ্যালু আমি দিব হলো হিডেন। তাহলে দেখবেন যে এক্সট্রা যে কন্টেন্টটুকু এখানে ওভারল্যাপ হয়ে গেছে এগুলো এখানে হিডেন থাকবে, এই যে হাইড থাকবে। দেখছেন হাইড হয়ে গেছে। বাট এখানে আরেকটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম বলেন তো? আপনি একটা ডিভ এলিমেন্ট অ্যাড করেছেন বা যে কোনো এলিমেন্ট, তার ভিতরে কন্টেন্ট অ্যাড করেছেন, হ্যাঁ, আবার হাইটও দিয়েছেন, আবার ওভারফ্লো ওয়াই হিডেন এই প্রপার্টি দিয়ে এক্সট্রা কন্টেন্টের এরিয়াটুকু হিডেন করে দিয়েছেন, যেন এলিমেন্টের বাইরে ওইগুলো শো না করে। বাট এগুলো পড়বো কীভাবে? আমি এক্সট্রা কন্টেন্ট ওইগুলো তো আমার পড়তে হবে। এই জন্য আমরা এই ক্ষেত্রে কী করি, যে ওভারফ্লো ওয়াই এখানে অটো এই ভ্যালুটা ইউজ করি। তাহলে কি হবে, যদি কন্টেন্টের অংশ যদি ডিভের থেকে বেশি হয়ে যায়, যেহেতু ডিভ এলিমেন্টে আমি একটা ফিক্সড হাইট ইউজ করেছি, যদি কন্টেন্টটুকু এর এরিয়া যদি ডিভ এলিমেন্টের যতটুকু হাইট আছে তার থেকে বেশি হয়, তাহলে এখানে একটা স্ক্রল বার আসবে। তো চলেন আমরা রিলোড করে দেখি। এই যে দেখেন এখানে একটা স্ক্রল বার এসছে। এখন কিন্তু এই যে অতিরিক্ত যে কন্টেন্টটুকু ছিল এটুকু আমরা স্ক্রল করে করে এখন কিন্তু দেখতে পাবো। এই যে পুরো কন্টেন্ট এখন পড়তে পারছি, ঠিক আছে? তো এই জন্য এখানে অটো এরকম ভ্যালু দিয়ে রাখে। তাহলে কি হয়, ধরেন যদি এক্সট্রা কন্টেন্ট বেশি কন্টেন্ট না থাকে, ধরেন আমি এটুকু রাখলাম, এটুকু রেখে রিলোড দিলাম, কিন্তু এখন কিন্তু স্ক্রল বারটা আসে নাই, কারণ এখন 2 লাইনের কন্টেন্ট আছে। তো কন্টেন্টের এরিয়া যতটুকু তার থেকে ডিপ কিন্তু এখন হাইট বেশি আছে। কিন্তু কন্টেন্ট যখন বেশি হয়ে যাবে তখন তো কন্টেন্টের এরিয়ার হাইটই বেশি হবে, আর যেহেতু এখানে ডিপের হাইট ছোট, তখন অটোমেটিক এখানে একটা স্ক্রল বার চলে আসবে। এই জন্যই এখানে অটো ভ্যালু দেয়া। তো সাধারণত কোনো এলিমেন্টে আমরা হাইট ইউজ করি না, কারণ যখন আমরা ওয়েবসাইটে একটা লেআউট সেট করি তো এর হাইটগুলো অটোমেটিক সেট হয়, কন্টেন্টের হাইট অনুসারে অটোমেটিক সেট হয়। তো হাইটগুলো ইউজ করা হয় কোথায়? যেমন অডিও, ভিডিও, এইগুলো তো আমরা একটা প্লেয়ারের মাধ্যমে দেখি কিংবা আইফ্রেমের মাধ্যমে দেখি। এইসব এলিমেন্টে তখন আমরা হাইট ইউজ করি, এখানে হাইট ইউজ করা লাগে।
এছাড়াও দেখা যাচ্ছে যে ইমেজ যদি আমরা ওয়েবসাইটে দেখাই তো ওইসব ইমেজগুলোতেও হয়তো আমরা হাইট দিয়ে রাখি। তাছাড়া এমনিতেই অন্যান্য এলিমেন্টে হাইট দিই না এবং হাইট দেওয়াটা উচিত না। তো এরকম আরও ভ্যালু আছে, যেমন মিন হাইট যদি দেন তার মানে এই এলিমেন্টটার মিনিমাম একটা হাইট থাকবে যার নিচে আর আসবে না। হ্যাঁ, হাইট যতই ছোট হোক এর নিচে আর মানে এর থেকে আর ছোট হবে না 100 পিক্সেলের থেকে, এই জন্য মিনিমাম হাইট মিন হাইট এরকম ভ্যালু দেওয়া হয়। তারপরে ধরেন ম্যাক্স হাইট যদি ভ্যালু দিয়ে থাকেন, এটার মানে হলো যে ম্যাক্সিমাম এই এলিমেন্টের হাইট ম্যাক্সিমাম 100 পিক্সেল পর্যন্তই হবে, এর বেশি আর হবে না, তবে মিনিমাম অনেক ছোট হতে পারে। তো এরকম আমরা ইউজ করে থাকি অনেক সময় যখন লাগে আর কি। ওকে।